নমস্কার বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল শেফালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আসো তোমাদের একটা জিনিস দেখাই। কালকে আমি এই ফুলের গাছগুলো এনেছিলাম মেলা থেকে। দেখো আজকে আমার ছোট মেয়ে যেগুলোকে ডালগুলোকে ভেঙে দিয়েছে, এগুলো পড়ে আছে। এই যে দেখেছো কয়টা, একটা দুটো তিনটা, কে ভাঙছে এগুলো? কালকে তো ভাঙা ছিল না, আমি যখন নিয়ে আসলাম। দেখো এখানকার ফুলের ডালগুলো এভাবে ভেঙে গেছে, কিছু করার নেই। তো এইরকমই, সেজন্য আমি আগে ফুল নিয়ে আসিনি। এই যে দেখো এগুলো ভালো ছিল, কিন্তু কালকে যখন আমি এনেছিলাম সকালবেলাও দেখেছি ভালো ছিল। এখন এই যে ডালগুলোকে এভাবে ভেঙে দিয়েছি। এটা আমার ছোটো মেয়েরই কাজ, আমি জানি। আমার ছোটো মেয়েটাই দুষ্টুমি করে। তো দেখো ফুলের গাছগুলো কিন্তু আজকে বেশ ভালো লাগছে। এই যে, আর এখানে একটা সাদা গোলাপ আর একটা লাল গোলাপ। গোলাপটা শুধু কড়ি হয়েছে, এখানেও কড়ি আছে। তো আজকে তো রৌদ্র উঠেছে, আজকে মানে হাতে আমার একটু সুবিধা হবে। এখনও মোজাও খুলিনি আমি, কারণ ডাক্তার তো কালকে বলেছিল যে সারাক্ষণ পায়ে যেন ঠান্ডা না লাগে, তার জন্য মোজাগুলোও খুলিনি। তো খুলবো এখন। রৌদ্র উঠেছে, আজকে একটু কাজ করতে পারবো, সুবিধা লাগবে। রৌদ্র উঠলে আমি কাজ করতে পারি, ঠান্ডা হলে একদম পা মানে নিচে রাখাই যায় না একদম। যদি আমি নিচে পা রাখি ঠান্ডাতে, তাহলে আমার পাগুলো একদম টন টন করে। তো তোমাদের দাদাভাই মাটি নিয়ে এসে কোথায় ফেলছে দেখো, এই যে এখানে ঢেলে দিচ্ছে। এই জায়গাটাতে আমি একটা যে রান্নাঘরে যে উনুনটা বানিয়েছি, সেখানে এগুলোতে মাটি দিয়ে একটু উঁচু করে ফুলের গাছটা লাগাবো। লাগিয়ে এই জায়গাটাকে উঁচু করে নেব। আর এখানে কিন্তু এই যে এগুলো আমি এই যে দেখাচ্ছি, সরো। এই যে এখানে আমি কি দিয়েছি বলো তো? এই যে এখানে আমি পাথর দিয়েছিলাম, এগুলো আমি তুলে নিব সব। কারণ এখানে আমি একটু সিমেন্ট দিয়ে ঢালাই করে দিতে চেয়েছিলাম, এই জন্য রাস্তা থেকে পাথর কুড়িয়ে এনে এখানে রেখেছি। তো এখানে আমি মানে কাপড় দিয়ে ঢেকে দিয়েছিলাম, এগুলোকে সব তুলে নেব এখন। সব তুলে নিয়ে এই জায়গাটাকে পরিষ্কার করব। তো রৌদ্র উঠেছে বলে আমি এই কাজগুলো করতে পারবো, নয়তো একদমই করতে পারতাম না। এটা নিয়ে যেয়ে রৌদ্রে শুকাতে দিব। এখানে দিয়ে রাখলাম, একটু পরে রৌদ্র আসবে। আর এটাকে এখন পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আগে তোমাদের দাদাভাই এদিকে মাটি তুলতেছে, আর এই দিকেরটা পাথরগুলো আমি তুলে নিব। তো এদিকেও একটু মাটি দিব, তারপরে পাথরগুলো দিয়ে একটু সিমেন্ট দিয়ে এখানে ঢালাই করে দিব। কারণ জল পড়ে তো এখানে গর্ত গর্ত হয়ে যায়, আর মানে কাপড় টাপড় কেটে না দিলে একদম গর্ত হয়ে যায়। আর আমাকে হেল্প করে দিতেছে বাচ্চারাও। তো এগুলো আগে তুলে নিই, তারপরে এদিকে এখানেও মাটি দিয়ে দিব। আর আমাকে মানে প্রচুর হেল্প করে দিতেছে আমাদের দাদাভাই। তো আমি এদিকে পাথরগুলো তুলে নিয়ে একখানে মানে রাখবো। তারপরে আবার এখানে মাটি তোলার পরে আবার পাথরগুলো দিব, দেওয়ার পরে একটু ঢেকে রাখবো। কিছুদিন বসে যাবে যখন, তখন এখন সিমেন্ট এনে ঢেকে দেবো। এগুলো ব্যাপার। তো তুলে নেই আগে। এখন আমরা ওখান থেকে পাথরগুলো এনে এই যে এখানে রাখলাম। আবার এখানকার পাথরগুলো নিয়ে ওখানে দিব। মানে এক কাজ দুবার করতে হবে, কিছু করার নেই। মাটি দিব তো, তার জন্য এক কাজ দুবারই করতেছি। পাথরগুলো তুলে নিলাম, এখন এখানে মাটি দিচ্ছে তোমাদের দাদাভাই। আর এই জায়গাটা কেন কালো হয়েছে, এত দাগ হয়েছে, কারণ এদিকে আমরা জল ফেলতাম, এদিকে খাওয়া দাওয়া করি, আর ওদিকে জল ফেলতাম। এখন থেকে আর ফেলবো না, এটাকে পরিষ্কার করে নেব।
কারণ যে কোনো জায়গাকে নোংরা থাকলে পরিষ্কার করে নিলে বেশ ভালো লাগে দেখতে। এখন এই জায়গাটাকে আমি পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে এখানে আমি রান্নাও করব, আর নতুন নতুন রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, তাই এই জায়গাটাকে পরিষ্কার করে নেওয়া। এই যে এখানে আমাদের অনেকটাই মাটি তোলা হয়ে গেছে, মানে পমির বাবা মাটি নিয়ে আসলো আর আমি মানে সমান করে দিচ্ছি। তো এদিকে দিতেই এদিকে মা রান্না করেছে। কী সবজি রে? এই যে শিদুলের ছ্যাঁকা রান্না করেছে আর বাঁধাকপির ঘন্ট। তখন খাওয়া দাওয়া করে নেব, করে নিয়ে এই যে বাকি মাটিটুকু তোমার মানে পমির বাবা নিয়ে আসবে আর আমি সমান করে দিব। তো খাওয়া দাওয়া করে তারপরে দেখাচ্ছে। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ থেকে এখানে রোদ্রে বসে আছি। আমার প্রচণ্ড পা চুলকাচ্ছে। খাওয়া দাওয়ার পরে মাটি আর ধরতেই পারিনি, কারণ আমার এদিকে পা চুলকা মানে রৌদ্র উঠেছে, একটু রৌদ্রতেই গরম হয়েছে পা, আর এদিকে চুলকা শুরু হয়ে গেছে। আচ্ছা দেখো বন্ধুরা, এগুলো একদম লাল হয়ে গেছে, আর জুতোগুলো ভালো করে পরতে পারছি না, একদম টাইট হয়ে গেছে জুতোগুলো, এভাবে লাল হয়ে গেছে। তো কী অবস্থা পায়ের, তাহলে কীভাবে হাঁটবো এখন বলো? কতটা ফুলেছে তোমাদের সেটাই শেয়ার করলাম, আর কতটা লাল হয়েছে। বালতি নিয়ে যাচ্ছি মাটি আনতে। তো এতক্ষণ থেকে তো তোমাদের দেখাইও নি কোন জায়গায় মাটি মানে কোথা থেকে নিয়ে আসতেছি। তো যাচ্ছি, তোমাদের দাদা ভাই মানে পমির বাবা এতক্ষণ থেকে মাটি নিয়ে আসলো, আর এখন আমিও একটু হেল্প করে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। এই যে দেখো, আমি তো আসিনি জমি বাড়ি, তোমাদের দাদাভাই নিয়ে গেছিল, আজ শাকগুলো হয়েছে। এখান থেকে ওখান থেকে মাটি নিবি, এক জায়গা থেকে নিলে তো গর্ত হয়ে যায়, ওইগুলি ফেলাই নি। এই যে 3টা বালতি নিয়ে এসেছি, এই বালতিতে করে আমরাও নিয়ে যাব। আমিও একটু হেল্প করব, তাহলে তাড়াতাড়ি হবে। অনেকক্ষণ থেকে মাটি নিয়ে যাচ্ছিল তো, তাই অনেকটা টাইম লেগে যাচ্ছে। মাটি টাটি নিয়ে যাব, তারপরে স্নান করব। আমি তো এতক্ষণ বসে বসে পা চুলকাচ্ছিলাম আর কি। পমির বাবা বাড়িতে থাকলে আমাকে অনেকটাই হেল্প করে দেয়, তো ও না থাকলে আমার পক্ষে এতগুলো মাটি নিয়ে যাওয়া সম্ভব ছিল না, তাই ওকে বললাম যে একটু হেল্প করে দাও, নয়তো আমার মাটি নিয়ে যাওয়া হবেই না। এই যে এখান থেকে মাটি নিয়ে যাচ্ছি। আমি কিন্তু আসিনি এতক্ষণ, তোমাদের দাদাভাই অনেক মাটি তুলেছে। এখন লাস্টে দেখছি অনেকক্ষণ থেকে মানে নিয়ে যাচ্ছি, তো পরিশ্রম হয়ে যাচ্ছে, তাই একটু হাতে হাত লাগিয়ে আমিও 1 বালতি 2 বালতি করে নিয়ে যাব, তাহলে একটু তাড়াতাড়ি হবে। অনেকক্ষণ থেকে মাটি তুলছে, ওরও তো একটা পরিশ্রমের ব্যাপার আছে। আমি একা হলে এতগুলো মাটি তুলতে পারতাম না, কিন্তু তাই আর কি একটু হেল্প নিচ্ছিলাম। আর ও যদি কাজে চলে যায় তাহলে আমার পক্ষে এতগুলো মাটি নিয়ে যাওয়া সম্ভব না, সারা বছরটা তো আমাকে একাই করতে হয়। তাই আমি বললাম যে আমাকে একটু হেল্প করে দাও, তাহলে আমার সুবিধা হবে, এই আর কি। ঠিক আছে, চলো মা বালতি নিয়ে বাড়ি যাই। কতটা দূর থেকে মাটি নিয়ে আসতে হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অনেকটা দূর দেখো, এভাবে বালতিতে করে মানে পিছন দিকে জমি বাড়ি থেকে নিয়ে যাচ্ছি মাটি। তো এতক্ষণ থেকে তো একাই নিয়ে যাচ্ছিলো, আমি একটু আজকে মানে এখন একটু শেয়ার করছি। আমি তো সেরকম হাঁটতে পারি না, তবু জোর করে হাঁটতেছি, শ্বশুর বাড়িতে একটু কাজ করতেই হয়, এই আর কি ব্যাপার। তো আগে কিন্তু আমরা ভিজে মাটি দিয়েছি যাতে বসে, তাহলে ভিজে মাটিটা দিলাম। এখন একটু মানে শুকনো মাটি দিব, মানে এখন জমি বাড়ি রাখলাম, শুকনো মাটিটা একটু উপরে দিব, তাহলে ওটার সাথে ওটা মিক্স হয়ে ভালো করে মানে বসবে মাটিটা তাড়াতাড়ি। ওটা করে এভাবে দিব। তোমরা সবাই অনেকে অনেক রকম কমেন্ট করো, নেগেটিভ কমেন্ট, পজিটিভ কমেন্ট। এই পৃথিবীতে যতগুলো লোক আছে সবাই কারো না কারো থেকেই পরিচিত। এখানে আমিও হয়তো সন্ধ্যা নয়তো প্রিয়ার কাছ থেকেই পরিচিত তোমাদের কাছে। তা এখন ওদের কাছ থেকে পরিচিত হয়েছি, পরিচয় পেয়েছো আমার। এখন তোমরা আমার কাজ, আমার কর্ম সব কিছু দেখে তারপরে আমাকে ভালোবাসবে।
এখন সব সময় যদি ওদের পিছনে লেগে থাকি, তোমরা বারবার কমেন্ট করো যে ওর সঙ্গে মিলে থাকো, ওর সঙ্গে মিলে থাকো, কারণ সব সময় সংসার বাদ দিয়ে বাচ্চা কাচ্চা এই যে আমাদের সংসারের কাজ বাজ সব ছেড়ে দিয়ে সবার সঙ্গে মিলেমিশে চলা সম্ভব না। কেননা কারণ সংসারে অনেক কাজ থাকে, বাচ্চাদের সামলাতে হয়, আর সবসময় সবার বাড়ি যাওয়া সম্ভবও হয় না। তাই হয়তো নেগেটিভ একটু না দেখলেই নেগেটিভ কমেন্ট করো। তা এখন থেকে অভ্যস্ত করো যে আমার কাজ, আমার মানে লাইফস্টাইল, আমার সিম্পল জীবনযাপন সেটাকেই দেখে পছন্দ করো, ভালোবাসো। আমি সবসময় এইটুকুই চাইবো, কারণ আমি যে একা একা কাজ করছি, একা আমার সংসারটাকে কিভাবে আমি সামলাচ্ছি সেই কাজগুলোকে তুলে ধরছি। আমি চাইবো এটা দেখেই আমাকে সবাই ভালোবাসো। দেখো বন্ধুরা, এখানে অনেক মাটি তোলা হয়েছে, অনেকগুলো। এই যে কতটা নিচে ছিল, এই যে এই জায়গাটা অনেকটা নিচে ছিল, এখন এটা সমান সমানে প্রায় দেওয়া হয়েছে, অনেকগুলো মাটি লেগেছে। এই যে ফুলের ওইভাবে না, এই যে ফুলের চারাগুলো, গোলাপ ফুল দুটো এখানে গাড়বো, আর টবগুলো এখানেই থাকবে। ওইদিকে তো মাটি তোলা হয়েছে, ওইদিকে লাগাবো। আর এখানে মমির বাবা করতেছে সব, আমি শুধু দেখতেছি। মাটির সঙ্গে একসঙ্গে মিক্স করো না, ইয়েগুলা গোবরগুলা ওখানে, হ্যাঁ হালকা করে, হ্যাঁ। তারপরে মাটির সঙ্গে একসাথে দিয়া তারপর ফুলের চারাটা লাগবে, ভালো করে লাগাও। হয়েছে, দাও, হ্যাঁ দাও। একটু বড় করে গর্তটা খড়ে নেওয়া হলো, কেন মানে ফুলের মাটিটা একটু শক্ত তো, তাহলে কি হবে, ফুলের চারাটার গোড়টা আর কি একটু নরম থাকবে, ভালো হবে। তাই এগলে মাটি দিলেই হবে তো, হ্যাঁ বেশি নরম না, হ্যাঁ। পমির বাবা বাড়িতে আসলে আমাকে কতটা হেল্প করে সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। তো প্রতিটা কাজেতেই আমাকে হেল্প করে দেয়। এটাও গর্তটা বড় করে খুঁড়ে নেওয়া হয়েছে, এটাও বড় করে নেওয়া হয়েছে, যাতে গোলাপ ফুলের গাছটার আর কি গোড়টা একটু নরম থাকে। আর মাটিগুলো কিন্তু প্রচুর শক্ত, খন্তা দিয়ে খোঁড়া হয়েছে আর কি। এদিকে লালটা গাড়ো, লালটা এখানে, আর একটু মাটি দাও, একটু হাত দিয়ে এরকম করে নাড়া দাও না। এই প্লাস্টিকেতে সরাইতে লাগবে, প্লাস্টিকটা খোলার লাগবে, কাটি দিতে লাগবে। শোনা একটা ইয়ে নিয়ে তো, এখন বের হবে না আস্তে করে, আচ্ছা, এখন বের করো আস্তে করে। বেশি একবারে ইয়ে করো না, আর একটু মাটি দাও, আচ্ছা হ্যাঁ মাটি দাও, গাছটা ভালো করে বসো। থাক ওই সেটি থাক, এই সেটি, এখন ঠিক আছে, মাটি দাও। এইগুলো ফুল তো গাড়া হচ্ছে ঠিকই, কিন্তু আমার ছোট মেয়ের জন্য একটা ফুলও থাকবে না, ডাল ফুল সব ভেঙে দেবে। আর যে মাটিটা যে সাইডে এগলি আছে না, এই সাইডে সেটি গোবর দাও, একদম গাছের গোড়ে দেওয়ার লাগবে না। বসে দেওয়ার পরে ফাঁকা জায়গাটাতে চারিদিকে গোড়টাতে দেওয়া না আবার। হ্যাঁ হয়েছে, থাক, বেশি দেওয়ার লাগবে না, পোকা ধরবে না তো। ঠাকুরবাড়ির এখানে শুধু গোলাপ ফুল দুটোই মানে লাগাচ্ছি, আর বাকি যে ফুল দুটো আছে সে দুটো এই যে রান্নাঘরটা বানাচ্ছি না, এখানেই দিব, টপের মধ্যেই আছে সেটা, এই দুটো এখানেই থাকবে। ভিডিওটাকে আর বেশি বাড়ালাম না, আজকে এই পর্যন্তই। কালকে তোমাদের রাজমা রেসিপি শেয়ার করবো।